নমস্কার। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অথচ আমরা প্রায়শই এটিকে এড়িয়ে যাই বা কালকের জন্য ফেলে রাখি। কথাটি হলো, আজ বাঁচাও, কাল ধন্যবাদ দাও। একটু শান্ত হয়ে ভেবে দেখুন তো, এই ছোট্ট কথাটির গভীরতা কতখানি। আমরা সবাই বর্তমান নিয়ে বাঁচতে ভালোবাসি। আজকের দিনটা আনন্দে কাটুক, আজকের শখগুলো সব পূরণ হোক, এক্ষুনি সব পাওয়া হয়ে যাক, এই তো আমরা চাই। কিন্তু এই আজের আনন্দ উদযাপন করতে গিয়ে আমরা কি আমাদের কালকে সুরক্ষিত করছি, নাকি ভবিষ্যতের দিকে একরাশ অনিশ্চয়তা ছুড়ে দিচ্ছি? এই প্রশ্নটা আজকের দিনে দাঁড়িয়ে নিজেকে করাটা অত্যন্ত জরুরি। আমরা যে যুগে বাস করছি তাকে বলা যায় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক প্রাপ্তির যুগ। অর্থাৎ যা চাই এখনই চাই, এক্ষুনি চাই। হাতে একটা স্মার্টফোন আছে আর চোখের সামনে সোশ্যাল মিডিয়ায় সারাদিন হাজারো লোভনীয় বিজ্ঞাপন ভাসছে। নতুন মডেলের মোবাইল ফোন, লেটেস্ট ফ্যাশনের জামা কাপড়, উইকেন্ডে কোনো দামি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া, কিংবা বন্ধুদের সাথে হঠাৎ করে কোনো ট্রিপে বেরিয়ে পড়া। এই সব কিছুই আমাদের ভীষণভাবে আকর্ষণ করে। চারপাশের মানুষজন যখন এইসব করছে তখন আমাদের মনেও একটা ভয় কাজ করে, যাকে বলে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো। আমরা ভাবি, জীবন একটাই, এখনই যদি সব উপভোগ না করি তবে কবে করব? আমি কি পিছিয়ে পড়ছি? এই ভাবনাটা একেবারে যে ভুল তা নয়, জীবন সত্যিই উপভোগ করার জন্য। কিন্তু আসল সমস্যাটা শুরু হয় ঠিক তখন যখন আমরা আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে অথবা ভবিষ্যতের কথা একেবারেই না ভেবে আজকের সমস্ত উপার্জন আজকের পেছনেই খরচ করে ফেলি। আমাদের মনে রাখতে হবে, আজকের এই সাময়িক আনন্দগুলো যেন কালকের দীর্ঘস্থায়ী কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। অনেকের মনেই একটা ভুল ধারণা আছে। তারা মনে করেন সঞ্চয় বা সেভিংস মানেই হলো কৃপণতা। অনেকেই ভাবেন টাকা জমানো মানেই নিজের সমস্ত শখ আহ্লাদগুলোকে গলা টিপি মেরে ফেলা, একটা নিরানন্দ জীবন কাটানো। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। সঞ্চয় মানে নিজেকে কষ্ট দেওয়া নয়। সঞ্চয় হলো নিজেকে ভালোবাসা, নিজের ভবিষ্যৎকে সম্মান করা। আপনি যখন আজ 100 টাকা সঞ্চয় করছেন, আপনি আসলে ভবিষ্যতের নিজেকে 100 টাকার নিরাপত্তা উপহার দিচ্ছেন। এই জন্যই বলা হয়, আজ বাঁচাও, কাল ধন্যবাদ দাও। আজ আপনি নিজের ইচ্ছে শক্তিকে কাজে লাগিয়ে যে টাকাটা বাঁচাচ্ছেন, কাল কোনো বিপদের দিনে সেই টাকাটাই আপনার ত্রাতা হয়ে দাঁড়াবে। আর তখন আপনি নিজেই আজকের এই আপনাকে মন থেকে ধন্যবাদ জানাবেন। আমাদের একটা বড় সমস্যা হলো, আমরা নিড বা প্রয়োজন এবং ওয়ান্ট বা ইচ্ছার মধ্যে পার্থক্য করতে পারি না। এই দুটো শব্দ শুনতে কাছাকাছি মনে হলেও এদের মধ্যে বিস্তর ফারাক। খিদে পেলে খাবার খাওয়াটা হলো আপনার প্রয়োজন, কিন্তু সেই খাবারটা যে শহরের সবচেয়ে নামিদামি রেস্তোরাঁতেই খেতে হবে, এটা আপনার ইচ্ছা বা বাসনা। আমরা যদি শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনে এই দুটো জিনিসের মধ্যে একটা পরিষ্কার সীমারেখা টানতে পারি, তবেই আমাদের অর্থনৈতিক অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। আজ থেকে একটা নিয়ম করতে পারেন। যে কোনো বড় কেনাকাটা করার আগে নিজেকে অন্তত একবার প্রশ্ন করুন, এটা কি আমার সত্যিই খুব দরকার? এটা না হলে কি আমার এখন চলবে না? যদি ভেতর থেকে উত্তর আসে, না চলবে না, তবেই কিনুন। আর যদি উত্তর হয়, চলবে, এটা ছাড়াও কাজ চালানো যায়, তবে সেই জিনিসটা না কিনে সেই টাকাটা সোজা বাঁচিয়ে ফেলুন। দেখবেন মাসের শেষে আপনার কাছে এমন একটা বড় অঙ্কের টাকা বেঁচে গেছে যা আপনি হয়তো আগে ভাবতেও পারতেন না। জীবন তো আর সরল রেখায় চলে না, তাতে উঁচু নিচু পথ থাকে, অপ্রত্যাশিত অজস্র বাঁক থাকে। ধরুন হঠাৎ করে পরিবারের কারো বড় কোনো অসুখ করলো, অথবা যে চাকরি বা ব্যবসায় আপনি এত ভরসা করে আছেন, কোনো অনাকাঙ্ক্ষিত কারণে সেই চাকরিটা চলে গেল বা ব্যবসায় বড় ক্ষতি হলো। তখন কি হবে? সেই চরম বিপদের মুহূর্তে যদি আপনার কাছে জমানো টাকা না থাকে, তবে কেমন একটা দম বন্ধ করা অসহায় অবস্থা তৈরি হবে তা কি একবার কল্পনা করেছেন? তখন হয়তো বাধ্য হয়ে আপনাকে ধার দেনার জালে জড়িয়ে পড়তে হবে, অন্যের কাছে হাত পাততে হবে। কিন্তু যদি আপনার একটা আপৎকালীন সঞ্চয় বা এমার্জেন্সি ফান্ড থাকে, তখন আপনার মনে একটা অদ্ভুত জোর থাকবে। আপনি জানবেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, অন্তত আর্থিক দিক থেকে আপনি এখনই ভেঙে পড়বেন না। এই বুক ভরা মানসিক শান্তিটাই হলো সঞ্চয়ের সবচেয়ে বড় পুরস্কার। অনেকেই বলেন, আয় তো খুব সামান্য, নিত্যদিনের বাজার খরচ মেটাতেই সব টাকা শেষ হয়ে যায়, এর মধ্যে সংসার চালিয়ে আবার সঞ্চয় করব কি করে? কথাটা খুব চেনা, তাই না? কিন্তু বিশ্বাস করুন, সঞ্চয় করার জন্য প্রচুর আয়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় সদিচ্ছা আর সঠিক পরিকল্পনার। একটা খুব জনপ্রিয় আর্থিক নিয়ম আছে, যাকে বলা হয় 50-30-20 রুল। নিয়মটা খুব সহজ।
আপনার মোট আয়ের 50% খরচ করুন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে, যেমন বাড়ি ভাড়া বা ইএমআই, মুদিখানার বাজার, ইলেকট্রিক বিল, যাতায়াতের খরচ। এরপর 30% রাখুন আপনার শখ বা ইচ্ছা পূরণের জন্য, যেমন বাইরে খেতে যাওয়া, সিনেমা দেখা বা পছন্দের কিছু কেনা। আর বাকি যে 20% রইল, এই 20% আপনার ভবিষ্যতের জন্য। এটা আপনাকে জমাতেই হবে। এই টাকাটা হলো আপনার ভবিষ্যতের বীজ। আয়ের টাকা হাতে পাওয়ার সাথে সাথে সবার আগে এই 20% টাকা সরিয়ে অন্য কোথাও জমা করে রাখুন। তারপর বাকি টাকায় পুরো মাস চালানোর চেষ্টা করুন। মাসের শেষে যা বাঁচবে তা জমাবো, এই নীতিতে চললে কোনো দিনই কিছু জমানো হয় না। দেখবেন প্রথম 2-1 মাস এভাবে চলতে একটু কষ্ট হলেও আস্তে আস্তে এটাই আপনার চিরস্থায়ী অভ্যেসে পরিণত হবে। শুধু কি বিপদের দিনের জন্যই সঞ্চয়? একেবারেই নয়। সঞ্চয় আপনার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় চাবিকাঠি। ধরুন আপনার স্বপ্ন নিজের একটা সুন্দর বাড়ি করার, কিংবা নিজের একটা ছোট্ট ব্যবসা শুরু করার, অথবা হতে পারে পাহাড়ের কোলে একটা সুন্দর ছুটির যাওয়া। এই স্বপ্নগুলো কি ম্যাজিকের মতো পূরণ হয়ে যাবে? না, এর জন্য দরকার মূলধন বা পুঁজি। আজ যদি আপনি একটু একটু করে টাকা জমানো শুরু করেন, তবে কাল সেই টাকাটাই আপনার স্বপ্নের ভিত গড়বে। জীবনের সুযোগগুলো কখনো বলে কয়ে আসে না। যখন কোনো বড় সুযোগ আপনার সামনে এসে হঠাৎ দাঁড়াবে, তখন যদি আপনার কাছে জমানো টাকা থাকে, তবে আপনি সেই সুযোগটা লুফে নিতে পারবেন। আর যদি না থাকে, তবে চোখের সামনে সুযোগ ফসকে যাওয়া দেখে কেবল আক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সঞ্চয়ের আরেকটা জাদুকরী দিক আছে, সেটা হলো কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি। আজ আপনি যে ছোট ছোট অঙ্কগুলো জমাচ্ছেন, সময়ের সাথে সাথে তা কিন্তু আর ছোট থাকে না। বিন্দু বিন্দু জলেই যেমন সিন্ধু হয়, তেমনি আপনার জমানো অল্প অল্প টাকাও একসময় বিশাল একটা তহবিলে পরিণত হয়। আপনি হয়তো ভাবছেন, দিনে মাত্র 50 টাকা বা 100 টাকা জমিয়ে আর কি এমন বড় লোক হয়ে যাব। কিন্তু একটু হিসেব করে দেখুন তো, দিনে 100 টাকা মানে মাসে 3000 টাকা, আর বছরে 36,000 টাকা। এটাকে যদি আপনি নিয়মিত সঠিক জায়গায় বিনিয়োগ করেন, তবে চক্রবৃদ্ধির জাদুতে 10 বা 20 বছর পর সেটা কোথায় গিয়ে দাঁড়াবে তা ভাবলে আপনি অবাক হবেন। সময় এখানে ম্যাজিকের মতো কাজ করে। যত তাড়াতাড়ি আপনি সঞ্চয় শুরু করবেন, আপনার টাকা তত বেশি সময় পাবে বেড়ে ওঠার। তাই কালকের জন্য অপেক্ষা করবেন না, সামনের মাস থেকে জমাবো বলে নিজেকে ফাঁকি দেবেন না। সঞ্চয় শুরু করুন আজ, এখন থেকেই। এই আজ বাঁচাও কাল ধন্যবাদ দাও মন্ত্রটা শুধু নিজের জন্য নয়, আমাদের আগামী প্রজন্মের জন্যেও সমানভাবে প্রযোজ্য। আমরা আমাদের সন্তানদের আমাদের দেখেই শেখে। আমরা যদি তাদের সামনে জলের মতো টাকা খরচ করি, তাহলে তারাও সেটাই শিখবে এবং ভবিষ্যতে আর্থিক কষ্টে পড়বে। কিন্তু আমরা যদি তাদের ছোটবেলা থেকেই টাকা জমানোর অভ্যেস করাই, তাদের বোঝাতে পারি যে প্রতিটি টাকার একটা মূল্য আছে, তাহলে সেটাই হবে তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তাদের শেখান কিভাবে আজকের জমানো ছোট্ট একটা কয়েন কাল তাদের পছন্দের খেলনা বা সাইকেলটা কিনে দিতে পারে। এই ছোট ছোট শিক্ষাই তাদের ভবিষ্যতে একজন আর্থিকভাবে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলবে। একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো সেই দিনটার কথা, যেদিন আপনার শরীরে আর আগের মতো জোর থাকবে না, যেদিন আপনি আপনার কাজের জগৎ থেকে অবসর নেবেন। আপনার নিয়মিত আয়ের উৎসটা হয়তো সেদিন বন্ধ হয়ে যাবে। সেদিন আপনার সবচেয়ে কাছের বন্ধু কে হবেন জানেন? আপনার এই তিল তিল করে সঞ্চয় করা অর্থ। আজ আপনি যে টাকাটাকে একটু কষ্ট করে নিজের থেকে দূরে সরিয়ে রাখছেন, নিজের সাময়িক লোভকে সামলাচ্ছেন, সেদিন সেই টাকাটাই আপনার আত্মসম্মান বাঁচিয়ে রাখবে। আপনাকে চিকিৎসার জন্য বা রোজকার খাবারের জন্য নিজের সন্তান বা অন্য কারোর মুখাপেক্ষী হতে হবে না। নিজের শর্তে মাথা উঁচু করে সগর্বে বাঁচতে পারবেন। তাই আজ যখন কোনো অপ্রয়োজনীয় জিনিস কেনার আগে দুবার ভাবছেন এবং টাকাটা জমিয়ে রাখছেন, তখন আসলে আপনি ভবিষ্যতের একজন স্বাধীন, স্বাবলম্বী ও চিন্তামুক্ত মানুষের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। জীবনের কোনো গ্যারেন্টি নেই, কাল কি হবে আমরা কেউ নিশ্চিত করে জানি না। কিন্তু কালকের দিনটা যাতে আজকের চেয়ে একটু বেশি সুরক্ষিত হয়, একটু বেশি শান্তিময় হয়, সেই চেষ্টাটা তো আমরা করতেই পারি। আসুন না, আজ থেকে একটা নতুন অভ্যেস শুরু করি। আয়ের একটা ছোট্ট অংশ, তা যত সামান্যই হোক না কেন, ভবিষ্যতের জন্য সরিয়ে রাখি। নিজেকে একটু নিয়ন্ত্রণ করি, সাময়িক লোভগুলো থেকে একটু দূরে থাকি। বিশ্বাস করুন, আজকের এই ছোট্ট ত্যাগ, আজকের এই ছোট্ট সঞ্চয় কাল আপনাকে এমন একটা জীবনের সন্ধান দেবে, যার জন্য আপনি নিজেই নিজেকে আজকে আয়নার সামনে দাঁড়িয়ে ধন্যবাদ জানাবেন। মনে রাখবেন, টাকা হয়তো আপনাকে সরাসরি সুখ কিনে দিতে পারে না, কিন্তু টাকা আপনাকে স্বাধীনতা দেয়, বিপদের দিনে একটা মজবুত ঢাল দেয়, আর রাতে নিশ্চিন্তে ঘুমানোর অধিকার দেয়। তাই আর দেরি নয়, আজই বাঁচান, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন। আর কালকের আপনি যেন আজকের আপনাকে মন থেকে বলতে পারে, অনেক অনেক ধন্যবাদ।